ভাবুন তো আপনি একটি বিমানে বসে আছেন, চারদিকে সবকিছু স্বাভাবিক। হঠাৎ মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে বিমানের দুটি ইঞ্জিন বন্ধ হয়ে গেল। 30,000 ফুটেরও বেশি উচ্চতায় তখন বিমানটি শুধু ভেসে যাচ্ছে, আর ভেতরে থাকা শত শত মানুষ বুঝতেই পারছে না তারা আদৌ জীবিত অবস্থায় মাটিতে ফিরতে পারবে কিনা। ঘটনাটি ঘটে ফ্লাইট 780-এ। শুরুতে সবকিছু ছিল একেবারেই স্বাভাবিক। নির্ধারিত সময়ে বিমানটি আকাশে উড়ে যায়। যাত্রীরা কেউ সিনেমা দেখছিলেন, কেউ খাবার খাচ্ছিলেন, আবার কেউ নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ ককপিটে একের পর এক সতর্কবার্তা বেজে ওঠে। প্রথম ইঞ্জিনটি শক্তি হারাতে শুরু করে। পাইলটরা কারণ খুঁজে বের করার আগেই দ্বিতীয় ইঞ্জিনটিও বিকল হয়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শত শত টন ওজনের বিমানটি ইঞ্জিনের শক্তি হারিয়ে ফেলে। তখন আর এটি স্বাভাবিকভাবে উঠছিল না, বরং ধীরে ধীরে গ্লাইড করে নিচে নামছিল। কেবিনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ পরিবারের কথা ভাবছিলেন, আবার কেউ শেষবারের মতো প্রিয়জনকে একটি বার্তা পাঠানোর চেষ্টা করছিলেন। অন্যদিকে ককপিটে চলছিল সময়ের বিরুদ্ধে লড়াই। পাইলটরা শান্ত থেকে প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে নিচ্ছিলেন। তাদের সামনে ছিল একটাই লক্ষ্য, যেভাবেই হোক বিমানটিকে নিরাপদে মাটিতে নামানো। অবশেষে দীর্ঘ কয়েকটি উত্তেজনাপূর্ণ মুহূর্তের পর বিমানটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়। চাকা মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই পুরো কেবিন জুড়ে স্বস্তির নিঃশ্বাস আসে। পরে তদন্তে জানা যায় বিমানের জ্বালানি ভরার সময় জ্বালানির সঙ্গে পানি মিশে গিয়েছিল। সেই দূষিত জ্বালানি ইঞ্জিনে পৌঁছে দুটি ইঞ্জিনের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট করে দেয় এবং পুরো বিমানটি চরম বিপদের মুখে পড়ে। এই ঘটনাটি প্রমাণ করে আধুনিক প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, সংকটের মুহূর্তে একজন দক্ষ পাইলটের অভিজ্ঞতা, সঠিক সিদ্ধান্তই শত শত মানুষের জীবন বাঁচাতে পারে।